আহলে হাদিসরা বই বিতরণ করতেছে, খ্রিস্টানরা বই বিতরণ করতেছে, ওলামায়ে কেরাম কি করতেছে? বিএনপি গেল, জামাত গেল, তাদের আটককৃত লোকদেরকে ছুটে আনলো। ওলামায়ে কেরামের কি হইলো? ওনারা ঐক্য ঐক্য করে আর হেকমত করে, এতটুকুই ওনাদের সীমাবদ্ধ। আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরামদের সবচেয়ে বড় একটা সমস্যা কি জানেন? যে যার যার মতন করে ব্যক্তিত্ব নিয়ে থাকতে চায়, ঠিক আছে? মাঠে ময়দানে, একবারে মাঠে ময়দানে কাজ করার মতন কারোর দেখি না। না হয় কিছুদিন আগে এই গন্ডগোলের আন্দোলনের আগে, সরকার পতনের আগে, যারা খ্রিস্টান মিশনারি ছিল, যারা খ্রিস্টান, এরা এদের গ্রন্থ মানুষকে ফ্রি বিতরণ করছে। এই বিষয়ে কেউ প্রতিবাদও করেনি, কেউ একটা কথাও বলেনি। দেখেন, মানে খ্রিস্টানরা মুসলমানদেরকে ফ্রি কিতাব বিতরণ করতেছে, ওদের ধর্মটা প্রচার করতেছে। এই বিষয়ে কোনো আলেম কিছু বললো না। বলা তো দূরের কথা, কোনো উদ্যোগই নেই। এখন এই যে আসাদুল্লাহ গালিবের আহলে হাদিসদের বই, এই যে বাংলাদেশের সমন্বয়কদের কাছে ফ্রি বিতরণ করতেছে, তাদেরকে দাওয়াত দিতেছে আহলে হাদিস হওয়ার জন্য। কোনো আলেমদেরকে এই পর্যন্ত দেখলাম না যে ওনারা এই বিষয়ে কোনো কথা বলতে বা মুখ খুলতে। একদম মাঠে ময়দানে, যেমন তারিক জামিল সাহেব, ওনারা যেরকম একবারে মাঠে ময়দানে কাজ করে, এরকম মাঠে ময়দানে কাজ করার মতন লোকদেরকে দেখিনি। মালয়েশিয়ার মধ্যে যেমন আছে ইবিত লিউ, একদম মাঠে ময়দানে কাজ করে, দাওয়াতের কাজ। আমরা শুধু মাদ্রাসা, মাহফিল, জুমা, মসজিদ, এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকি। এইটা শুনতে খারাপ লাগলেও বাস্তবতাটা আসলে এমনই। এর বাইরে আমাদের কোনো কাজকর্ম নাই আমাদের বাংলাদেশে ওলামায়ে কেরামে। মানে একটা শ্রেণী এমন হওয়া উচিত যারা রাস্তার মধ্যে একবার মাঠে ময়দানে কাজ করবে, হেঁটে হেঁটে। যে আমাদের কোনো কিতাবাদি স্কুল কলেজের ছাত্রদের কাছে এখন পর্যন্ত পৌঁছাইছে, যার কারণে ওরা আমাদেরকে ভিন্ন দৃষ্টিতে দেখে। বাংলাদেশের মধ্যে মাদ্রাসার ছাত্রদেরকে ভিন্ন দৃষ্টিতে দেখার জন্য সবচেয়ে বড় দায়ী হলো বাংলাদেশের ওলামায়ে কেরাম। কারণ তারা আমাদের মাদ্রাসার ছাত্রদের ট্যালেন্ট বা তাদের যে একটা ভবিষ্যৎ আছে, বা তারা যে কত সুন্দর কত কিছু শিখে, তাদের যে চর্চার যে বইগুলা, কিতাবাদিগুলা কি শিখতেছে, এই জিনিসটা স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদের কাছে আমাদের ওলামায়ে কেরাম পৌঁছায়নি। অথচ খ্রিস্টান মিশনারি, আহলে হাদিস, তারা ধারাবাহিকভাবে তাদের কাজগুলো খুব সুন্দরভাবে পরিচালনা করতেছে। আমাদের বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম প্রত্যেকে তার খানকা নিয়ে ব্যস্ত, প্রত্যেকে তার ব্যক্তিত্ব নিয়ে ব্যস্ত, প্রত্যেকের একটা পরিচিত আছে, তার একদল মুরিদ থাকে, এগুলা নিয়েই তারা পড়ে থাকে। উনি যা বলেন সেটা ঠিক, আর আরেকজন যা বলবেন সেটা ঠিক, আরেকজন যা বলবেন সেটা ঠিক। কিন্তু আমাদের যে শিক্ষাটা, এই শিক্ষাটা যে মানে সর্বজন গৃহীত একটা শিক্ষা, আল্লাহ পাকের কোরআনের কথা বলা, হাদিসের কথা বলা, এই বইগুলা যে একদম মানে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা চিন্তা চেতনা, এটা আমাদের মধ্যে নাই। যদি থাকতো তাহলে আমাদের বাংলাদেশের মধ্যে মাঠে ময়দান একবারে খোলাভাবে কাজ করার মতন কোনো লোক দেখি না। একজনকে দেখি, সেটা হলো হারুন ইজাজ সাহেব, যিনি একদম মানে স্বাভাবিকভাবে কাজ করেন। এর বাহিরে সবাই ব্যক্তিত্ব নিয়ে পড়ে আছে। বাংলাদেশের মানে একদল আলেম এরকম তৈরি হওয়া দরকার, যারা একদম ভার্সিটির সকল ছাত্রদের কাছে এই আমাদের ইসলামিক বইগুলা প্রচার করবে, যেন তারা সঠিক ইসলামটা জানতে পারে। আহলে হাদিসরা বই বিতরণ করতেছে, খ্রিস্টানরা বই বিতরণ করতেছে, ওলামায়ে কেরাম কি করতেছে? আমার প্রশ্ন, এখন আপনারা অনেকে বলবেন এই ভিডিওটা দেখার পরে যে ওলামায়ে কেরাম হিকমত অবলম্বন করতেছে। ভাই, হিকমত করতে 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 এই হেফাজতের মধ্যে বহু মানুষ শহীদ হয়েছে। এই হিকমত করতে করতে বহু আলেম জেলে গেছে, বহু আলেম মাইর খাইছে। শুধু হিকমত অবলম্বন করে আপনারা শুধু দেওবন্দের কথা বলবেন। দেওবন্দের ওলামায়ে কেরাম হিকমত অবলম্বন করে যা করছে, এটা বাংলাদেশের ওলামায়ে কেরাম সেটার চিন্তার ধারে কাছেও নাই। তো হিকমত করে কোনো লাভ নাই। উচিত কথা বললে অনেকের ভালো লাগে না, এজন্য একটা শ্রেণী আমাদের তৈরি হওয়া দরকার, যারা স্কুল ভার্সিটির সবার কাছে এই মাদ্রাসার শিক্ষাটা পৌঁছায় দিব, সঠিক ইসলামটাকে পৌঁছাইব। ইসলামটাকে পৌঁছানোর জন্য মানে তারা যেন সঠিক ইসলামটা জানে, এই ধরনের বই আপনারা লেখেন। হয়তো এই ধরনের বই আছে, কিন্তু পৌঁছানোর মতন কোনো আলেম বা কোনো শ্রেণী এখন পর্যন্ত তৈরি হয় নাই ওলামায়ে কেরামের মধ্যে। সবাই ব্যক্তিত্ব নিয়ে আছে। কথাগুলো খারাপ লাগলো, আমার কথাগুলো ঠিক কিনা আপনারা কমেন্টে জানাবেন। আর আশা করব যে অবশ্যই একটা শ্রেণী এমন তৈরি হবেন যেন এই সর্বশ্রেণীর মানুষের কাছে সঠিক ইসলামটা পৌঁছে। আহলে হাদিসরা কাজ করতেছে, ইহুদি খ্রিস্টানরা কাজ করতেছে, ওই যে সেলিম বন্ড, তারাও কাজ করতেছে, কিন্তু কাজ করতেছি না আমরা। তারা কাজ করতে করতে ছোট থেকে বড় হইতে এখন অনেক বড় হয়ে গেছে। এগুলো দেখে আমাদের ওলামায়ে কেরাম কিচ্ছু শিখেনি। ঐক্য করে, কিন্তু ঐক্য করে যে মানে মানুষের মধ্যে যে দিন পৌঁছাইতে হবে, সেটার জন্য কেউ ঐক্য হয় না।
কথাগুলো শুনতে তিতা লাগলো। এখন সময়টা এমনই চলতেছে, বাস্তবতা এমন, বাস্তবতাটা এখন এমন। না হয় এই যে দেশ স্বাধীন হওয়ার পরে, এই গণ অভ্যুত্থানের পরে জামায়াতে ইসলাম গেল তাদের কারাবন্দীদেরকে ছুটানোর জন্য, বিএনপির দ্বারা গেল কারাবন্দীদেরকে ছুটানোর জন্য, কিন্তু আমাদের আলেমদের মধ্যে এমন একদল গেল না যারা এতজন এই হেফাজতের থেকে শুরু করে যত উলামায়ে কেরাম আয়না করে আছে, গুম আছে বা জেলে আছে, কারাবন্দী আছে, সবার একটা লিস্ট করে এতজন উলামায়ে কেরামদেরকে, মানে সর্বশ্রেণীর উলামায়ে কেরাম যারা আটক আছে সবার একটা লিস্ট তৈরি করে তাদেরকে ছাড়াই আনার জন্য একদল আলেম মতো গেল না? ওই দেখলাম না তো, বিএনপি গেল, জামাত গেল, তাদের আটককৃত লোকদেরকে ছুটে আনলো। উলামায়ে কেরামের কি হইলো? ওনারা ঐক্য করে আর হেকমত করে, এতটুকুই ওনাদের সীমাবদ্ধ। আর সবাই ব্যক্তিত্ব নিয়ে পড়ে থাকে, মাঠে ময়দানে কাজ করার লোক নাই। এই জন্য একটা কথা বলি, সত্য কথা মানে শুনতে তিতা লাগে, যে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম একও হইতে পারবো না, আর কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম বাংলাদেশের মধ্যে ইসলামটাকে সার্বজনীনভাবে সবার কাছে প্রচারও করতে পারবো না। ভিডিওটা শেয়ার করবেন যেন আমাদের বাংলাদেশের যারা মাথা আছে উলামায়ে কেরামদের মধ্যে ওনাদের কাছে পৌঁছে। আসসালামু আলাইকুম।